ওকে এভরিওয়ান, বইয়ের এই অংশে চলে আসেন সবাই। আজকে পুরো কবিতাটা আমরা কমপ্লিট করতে যাচ্ছি, ঠিক আছে? এই ওয়ার্ডটা নিচে দাগ দাও, দুর্বার। এই শব্দের অর্থ হলো অপ্রতিরোধ্য। আমি যে জায়গায় পড়াচ্ছি আপনি ওই জায়গায় চলে আসবেন। দুর্বার ওয়ার্ডটার অর্থ কি? অপ্রতিরোধ্য। এখন আরেকটা গ্রামাটিক্যাল কোয়েশ্চেন আছে, যেমন ধরো দুর্বার শব্দটি কি যোগে গঠিত, মানে সন্ধি যোগে না উপসর্গ যোগে না সমাস যোগে না প্রত্যয় যোগে, বিভিন্ন ভাবে প্রশ্ন করতে পারে। রাইট, ভেরি গুড, লিখেন আপনি। এটা হচ্ছে দূর উপসর্গ যোগে। এটা কি যোগে গঠিত রে? দূর উপসর্গ যোগে গঠিত। দ্যাট মিনস দূর প্লাস নাম সমান হচ্ছে কি দুর্নাম, দূর প্লাস নীতি সমান হচ্ছে দুর্নীতি। হ্যাঁ, তৎসম উপসর্গ, রাইট। তারপর হচ্ছে দূর প্লাস বার সমান হচ্ছে কি দুর্বার। এভাবে করে আমরা বলতে পারি। আর দুর্বার ওয়ার্ডটা হচ্ছে যাকে বারণ করা, প্রতিহত করা কষ্টসাধ্য। আরেকবার, যাকে বারণ করা, প্রতিহত করা কেমন কষ্টসাধ্য। তাহলে যারা 18 বছর বয়সের বৈশিষ্ট্য ধারণ করে, অ্যাকচুয়ালি ওদেরকে থামানো যায় না। তারা কেমন বলতো? অপ্রতিরোধ্য হয়। তারা কেমন হয়? অদম্য হয়। অদম্য বোঝো? দমন করা যাচ্ছে না, থামানো যাচ্ছে না। তাহলে আমরা বলতে পারি সেক্ষেত্রে এটা কোন বৈশিষ্ট্যটা? অপ্রতিরোধ্য বা অদম্য মনোভাব। পথে প্রান্তরে ছোটাই বহু তুফান। এখানে তুফান শব্দটা লিখো বিপ্লব বা সংগ্রাম অর্থে ব্যবহৃত হয়েছে। বিপ্লব অথবা কি অর্থে? সংগ্রাম অর্থে ব্যবহৃত হয়েছে। তারা পথে প্রান্তরে যাওয়ার সময় বহু তুফান ছুটিয়ে যায়। বিদ্রোহী কবিতার মধ্যে তোমরা পেয়েছো যে বিদ্রোহী কবিতার মধ্যে কবি নিজেকে একবার বলেছিলেন, মনে আছে আপনার? যে তিনি বলেছিলেন যে আমি সাইক্লোন, মনে আছে কিনা? তারপর তিনি বলেছেন তিনি অ্যালোকেশে ঝড়, মনে পড়ে? আমি অ্যালোকেশে ঝড়, অকাল বৈশাখী। ঠিক তেমনি এখানেও কবি বলছেন তিনি কেমন? তুফানের মতো। তার মানে তিনি কেমন করেন বলেন তো? তুফানের মতো এসে সবকিছু লন্ডভন্ড করে দেয়। কাদেরকে লন্ডভন্ড করে দেয়? সকল অন্যায়কারীকে। তাই না স্যার? বিষয়টা এরকম না? দুর্যোগে হাল ঠিক মতো রাখা ভার। এই লাইনটা একটু কঠিন আছে স্যার। প্রথম দুই লাইন কি ক্লিয়ার হয়েছে আপনাদের কাছে? এটা অর্থ কি বলো? ওরা চলার পথে বিভিন্ন ধরনের সংগ্রাম করছে সেটা। আর ওরা কেমন? অপ্রতিরোধ্য। এটা দুর্যোগে হাল ঠিক মতো রাখা ভার। আগে একটা একটা করে ওয়ার্ডের অর্থ বুঝি। ভার শব্দের অর্থ হচ্ছে কঠিন। ভার শব্দের অর্থ কি? কঠিন। দুর্যোগ মানে বুঝিয়েছে বিভিন্ন জটিলতাকে। দুর্যোগ দিয়ে বুঝিয়েছে কি? বিভিন্ন জটিলতা। তাহলে দুর্যোগে মানে বিভিন্ন জটিলতার মধ্যে। দুর্যোগে মানে কি? বিভিন্ন জটিলতার মধ্যে। হাল আর হল পার্থক্য আছে। হল শব্দের অর্থ হচ্ছে লাঙ্গল। হল শব্দের অর্থ কি? লাঙ্গল, যেটা তুমি বিদ্রোহী কবিতার মধ্যে পেয়েছো, হল শব্দটি, ঠিক কিনা? এরপরে দেখো, হাল শব্দের অর্থ হচ্ছে নৌকাতে একটা দণ্ড থাকে, যে দণ্ডটা ডানে করলে বা বাঁয়ে আনলে নৌকার দিক পরিবর্তন করে। যেমনটা গাড়িতে একটা স্টিয়ারিং হুইল থাকে, যেটা ডানে ঘোরালে গাড়ি হয়তো ডানে যাচ্ছে, বাঁয়ে ঘোরালে হচ্ছে কি বামে ঘোরালে গাড়ি বামে যাচ্ছে। ঠিক তেমনি ভাবে নৌকারও দিক পরিবর্তনের জন্য নৌকাতে হাল থাকে। কিন্তু যখন নৌকাতে স্রোত থাকে না, নৌকাতে না মানে নদীতে স্রোত থাকে না, তখন হাল ধরে রাখাটা খুব সহজ, কারণ নৌকা নির্ধারিত পথেই, নির্দিষ্ট পথেই যাচ্ছে। কিন্তু যখন প্রচন্ড ঢেউ থাকবে, তখন ওই ঢেউয়ে স্বাভাবিকভাবে নৌকার গতিপথ বা দিক চেঞ্জ হয়ে যাবে।
তখন শক্ত হাতে হালটা ধরতে হয়। হালটা বারবার বাঁকা হয়ে যাচ্ছে, আবার টেনে সোজা করে রাখতে হচ্ছে। কেন বলতো? কারণ কি আছে ওখানে? দুর্যোগ আছে। তাহলে ওই অনুসারে দুর্যোগ ঠিক আছে, ঘূর্ণিঝড় হতে পারে, অন্য কোনো দুর্যোগ হতে পারে। কিন্তু এই কবিতায় হাল শব্দটা লক্ষ্য অর্থে ব্যবহৃত হবে। তাহলে হাল শব্দটা কি অর্থে ব্যবহৃত হয়েছে? লক্ষ্য অর্থে। অর্থাৎ বিভিন্ন জটিলতার মধ্যে আমাদের জীবনের লক্ষ্য স্থির রাখাটা কেমন হবে? কঠিন হবে। আরেকবার, বিভিন্ন বলো কিসের মধ্যে? জটিলতার মধ্যে আমরা আমাদের লক্ষ্য স্থির করাটা বা লক্ষ্য স্থির করা না, লক্ষ্যে স্থির থাকাটা কেমন হবে? কঠিন হবে, বাকি হবে, ভার হবে। এবার চলে আসেন টিকাতে, কষ্ট করে। এটা নিয়ে টিকাতে বেশ কিছু কথাবার্তা বলেছে। আমি স্ক্রিন থেকে আর পড়াচ্ছি না, এটা বই থেকে পড়াচ্ছি। স্ক্রিনে এই অংশটাই থাকুক। পেয়েছেন খুঁজে? টিকার সেকেন্ড পেজে আছে এটা। দুর্যোগে হাল ঠিক মতো রাখা ভার। ভার শব্দের অর্থ মনে আছে তো আপনাদের? কি বলেছে? কঠিন বলেছে। ভার বলতে ভারী বোঝায়নি, বরং ভার বলতে বুঝিয়েছে কোন জিনিসটাকে? কঠিন জিনিসটাকে। কি বলেছে দেখেন আপনি, জীবনের এই সন্ধিক্ষণে, স্যার এটাকে সন্ধিক্ষণ বলেছে কেন বলতো? কারণ আমাদের জীবনের দুইটা বয়স, একটা হচ্ছে কৈশোর আর একটা হচ্ছে কি শৈশব। এগেইন আমাদের জীবনে দুইটা বয়স, কি কি? একটা হচ্ছে কৈশোর, না একটা শৈশব হবে না, একটা হচ্ছে কি যৌবন। কৈশোর এবং যৌবনের সন্ধিস্থল মানে মিলনস্থল হচ্ছে কোনটা? 18 বছর বয়সটা। তাই এই বয়সটাকে বলা হচ্ছে মানব জীবনের বয়স সন্ধিক্ষণ, অথবা মানব জীবনের কি তোমার কি বলেছে এখানে? আমি কোন জায়গায় যেন ছিলাম, সন্ধিক্ষণ বলেছে। ক্লিয়ার? আচ্ছা, তো এই সময়টাতে আমাদের কি কি পরিবর্তন হয় আমরা একটু দাগ দিই এই অংশটার নিচে। এটা অবজেক্টিভের জন্য ইম্পর্টেন্ট। শারীরিক, মানসিক, সামাজিক, রাজনৈতিক নানা জটিলতাকে অতিক্রম করতে হয়। প্রশ্ন তো অবজেক্টিভ এভাবেও করতে পারে, 18 বছর বয়সে আমাদেরকে কোন কোন জটিলতা অতিক্রম করতে হয়? অপশন 1, অপশন 2, অপশন 3। তাহলে অপশন 1 দিয়েছে শারীরিক, অপশন 2 দিয়েছে মানসিক, অপশন 3 দিয়েছে সামাজিক। আমাদের স্বাভাবিকভাবে 1, 2 মনে হবে হয়তো উত্তর, কিন্তু অ্যান্সার কি হবে? 1, 2, 3 সবগুলোই হবে, অথবা রাজনৈতিকও দিতে পারে। তাহলে অ্যান্সার হচ্ছে সবগুলোই। শারীরিক, মানসিকটা আমরা হোপফুলি বুঝতে পেরেছি। বেসিক্যালি সামাজিক আর রাজনৈতিকটা বুঝিয়ে বলি। সামাজিকভাবে তোমার একটা অবস্থান এতদিন ছিল, আর যেহেতু এখন তুমি তরুণ হয়েছ, যুবক হয়েছ, বা তরুণী বা যুবতী যা হবে হোক, 18 বছর বৈশিষ্ট্য তোমার মধ্যে। 18 বছর বয়সের আজকে লাস্ট ক্লাস, আসলে আমরা তখন বুঝে গেছি যেটা আসলে সংখ্যা দিয়ে নয়, এটা হয় কিসের উপর? বৈশিষ্ট্য। যেহেতু তোমার মধ্যে বেশ কিছু বৈশিষ্ট্য তুমি ধারণ করেছো, তাই সামাজিকভাবে তোমার অবস্থানও পরিবর্তন হয়ে গেছে, ঠিক কিনা? তোমার আগে যে সামাজিক মর্যাদা ছিল এখন তা নেই, এখন নিশ্চয়ই তার থেকে অনেক বেশি বেড়ে গেছে, ঠিক কিনা? তো 18 বছর বয়স আমাদের সামাজিক অবস্থারও কি হয়? পরিবর্তন হয়। তাই আমরা সামাজিকভাবে বিভিন্ন জটিলতাও কি পরিবর্তন জটিলতার সম্মুখীন হতে পারি, ফেস করি। মানসিকটা কিরকম দেখেন? এই সময়ে আমাদের মনে বিভিন্ন ধরনের আঘাত আসে। আমরা চারপাশের বিভিন্ন ধরনের জটিলতা দেখে, চারপাশের মানুষের কষ্ট দেখে আমরা হয়ে উঠে কেমন? বিক্ষুব্ধ। যেটা আপনার শিশু বয়সে সম্ভব নয়। এটা সম্ভব কখন? 18 বছর বয়সে। তাই আপনি ওই জটিলতার মধ্য দিয়ে যাচ্ছেন। রাজনৈতিকটা কিরকম হচ্ছে দেখেন, আপনি যখন ছোট ছিলেন সামাজিক রাজনৈতিক বিভিন্ন প্রেক্ষাপট আপনার মনকে কোনোভাবেই প্রভাবিত করেনি। আমি ব্রিটিশ পিরিয়ড দিয়ে বুঝিয়ে দিই, ব্রিটিশ আমল দিয়ে বুঝিয়ে দিই। ধরেন এখন ইংরেজরা শোষণ করছে আমাদেরকে, মনে করেন যারা শিশু, যারা বৃদ্ধ, তাদের মনে এ নিয়ে কোনো ধরনের আচর কাটবে না। বৃদ্ধদের কাটলেও তারা কোনোভাবে এগিয়ে আসতে পারবে না। কিন্তু যদি তরুণ সমাজ থাকে, যার মধ্যে 18 বছরের বৈশিষ্ট্য থাকবে, সে কি করবে? প্রতিবাদী হয়ে উঠবে। এবং ওই ব্রিটিশ বিরোধী আন্দোলন করা মানেই তুমি অ্যাকচুয়ালি দেশের রাজনীতিতে অংশগ্রহণ করেছো। কথা কি বলছি বুঝতে পারছো? তাহলে এই ধরনের পরিবর্তনগুলো মানুষ আনে কোন সময়টাতে? 18 বছর বয়সে। সেজন্য কবি বলেছেন এই সময়গুলোতে আমরা বিভিন্ন ধরনের জটিলতা, তবে জটিলতাগুলো একটু মনে রাখবেন, সামাজিক, রাজনৈতিক, শারীরিক এবং হচ্ছে কি মানসিক। এই সময় সচেতন বা সচেষ্টভাবে পথ চলতে না পারলে বা নিজেকে পরিচালনা করতে না পারলে, সচেষ্ট মানে হলো যথাযথভাবে পরিচালনা করতে না পারলে পদস্খলন হতে পারে। পদস্খলন মানে বোঝো তো? পা পিছলে পড়ে যাওয়া। পদস্খলন মানে কি? পা পিছলে পড়ে যাওয়া। বর্ষাকালে মাটির রাস্তায় হাঁটার সময় খুবই সাবধানে থাকতে হয়, কারণ মাটির রাস্তা খুবই পিচ্ছিল হয়ে যায়। একটু উল্টাপাল্টা করে হাঁটলে পা পিছলে পড়ে যাবে, তাই না বিষয়টা? আবার
তাহলে দেখো, যে পথটা সহজ এই পথে আমি আপনি খুব সহজেই হাঁটতে পারবো, কিন্তু যে পথটা কঠিন জটিল সেই পথটাতে হাঁটতে গেলে আমাকে আপনাকে খুবই সাবধানতা অবলম্বন করতে হবে, ঠিক কিনা? তাহলে 18 বছরের পথ চলাটা সহজ নাকি কঠিন? কঠিন। তাই কবি সাবধান করছেন, এই বয়সে পথ চলতে গেলে আমাদেরকে সাবধান হতে হবে। আমরা যদি সাবধানতার সাথে পা না দিই, পা পিছলে পড়ে যাব। পা পিছলে পড়ে গেলে, এমনিতেই পা পিছলে আমরা অনেক সময় পড়ে যাই, পড়ে গেলে আমাদের অনেক সময় হাত ছিঁড়ে যায়, পা ছিঁড়ে যায়, ব্যথা পেয়ে যায়, অনেকের হাত পা ভেঙে যেতে পারে, হতে পারে কিন্তু এটা। তো সেই অর্থে কবিও বলছেন 18 বছর বয়সে যদি আমরা চলার পথে পা পিছলে পড়ে যাই, তাহলে আমরাও কি হব? ক্ষতবিক্ষত হব। তবে এই ক্ষতবিক্ষতটা ওই রকম না, একটু অন্যভাবে আর কি, এটা তো বুঝতেই পারছো। আমাদের জীবনে চরম বিপর্যয় নেমে আসতে পারে। কারণ 18 বছর বয়সে তোমরা শুনেছ, আগের ক্লাসে পড়িয়েছি আমরা, আমাদের কানে আসে নানা ধরনের মন্ত্রণা। মনে আছে? কানে আসে কত মন্ত্রণা। এটা কি শুধু নেতিবাচক মন্ত্রণা আসে নাকি ইতিবাচক আসে? ইতিবাচক আসে, না ইতিবাচক আছে, নেতিবাচক আসে। এখন নেতিবাচক গুলো যখন আসছে, আমরা যখন নেতিবাচক গুলো দ্বারা প্রভাবিত হব, আমাদের জীবনে স্বাভাবিকভাবেই কি চলে আসবে? বিপর্যয় নেমে আসবে, ঠিক কিনা? তখন আমাদের জীবন ব্যর্থতায় পর্যবসিত হবে, এবং এটা থেকে আমরা কখনোই আর ফিরে আসতে পারবো না। সো এখন আমরা যে লাইনটা পড়ছি বইয়ের এই অংশে কোথাও একদিকে লিখে রাখেন, এটা 18 বছর বয়সের একটা নেতিবাচক বৈশিষ্ট্য। এটার 18 বছর বয়সের কেমন বৈশিষ্ট্য? ইতিবাচক না নেতিবাচক? নেতিবাচক বৈশিষ্ট্য। কেন? আমি আরেকবার যুক্তি দিয়ে তোমাকে বুঝিয়ে দেব। যে লাইনটাতে আমরা কাজ করছি সেটা, আমরা আজকের ক্লাসে প্রথমে যে লাইনটা পড়েছি সেটা ছিল এরকম যে 18 বছর বয়স কেমন রে বাবা? দুর্বার। দুর্বার মানে অপ্রতিরোধ। এটাকে পজিটিভ না নেগেটিভ? এটা অবভিয়াসলি পজিটিভ। 18 বছর বয়সে মানুষ অপ্রতিরোধ হয়, পথে প্রান্তরে ছোটায় বহু তুফান। এটাও আমরা পেয়েছি কি তারা বিপ্লব করছে, সংগ্রাম করছে, এটাও নিশ্চয়ই পজিটিভ হবে। কিন্তু দুর্যোগে ঠিকভাবে হাল রাখাটা কঠিন, এটা নেতিবাচক বৈশিষ্ট্য। কেন? দেখেন, টিকাতে চলে আসেন আপনি আবার। সচেষ্টভাবে এবং সচেতনভাবে নিজেকে পরিচালনা করতে না পারলে আমাদের পদস্খলন হতে পারে এবং আমাদের জীবনে নেমে আসতে পারে কি? করুণ বিপর্যয়। তার মানে যে তুমি যদি 18 বছরের বৈশিষ্ট্য তোমার মধ্যে না থাকতো, তাহলে তোমার জীবনে কখনো বিপর্যয় আসতো না। বিষয়টা তুমি এভাবেও চিন্তা করতে পারো। তোমার মধ্যে যদি 18 বছরের বৈশিষ্ট্য নাই থাকতো, বা তোমার যদি 18 বছর বয়স নাই হতো, তোমার মধ্যে কিন্তু কখনো বিপর্যয় আসতো না। তুমি যদি 8 বছরের হতে, 10 বছরের হতে, তাহলে তোমার জীবনে কি আসতো না? বিপর্যয় আসতো না। কারণ তুমি পরনির্ভরশীল থাকতে, তো তোমাকে যারা দেখাশোনা করতেন তারাই তোমাকে তোমার ভালো মন্দ সবকিছু দেখাশোনা করতেন। তার মানে তোমার বিপর্যয় আসার সুযোগ নেই। কিন্তু যেই তুমি স্বাবলম্বী হলে, নিজের পথ নিজে চলতে শুরু করলে, পা পিছলে পড়ে গেলে, তুমি মা বাবার কোলে আছো, ওনারা কিন্তু খুব সাবধানে তোমাকে নিয়ে পথ চলবেন, এমন না যে তোমাকে ফেলে দিবেন। তার মানে তুমি নিরাপদ আছো। কিন্তু যেই তুমি নিজের পায়ে নিজে পথ চলতে যাচ্ছ, এই পথটা তোমার জন্য অচেনা, জটিল, তুমি পা পিছলে পড়ে গেছো, ব্যথা পেয়েছো, পা ভেঙে ফেলেছো। এমনিতে বুঝে গেল, পরীক্ষার খাতে তার লেখার মতো না, বাট কনসেপ্টুয়ালটা কনসেপ্ট আমরা ক্লিয়ার করে নিচ্ছি। তাহলে এই জিনিসটা কবি বুঝাতে যাচ্ছেন। তার মানে 18 বছর বয়স না হলে তুমি কিন্তু এই সমস্যায় পড়তে না, ঠিক কিনা স্যার? তাহলে সেই ক্ষেত্রে এটা 18 বছরের একটা কি হয়? নেতিবাচক বৈশিষ্ট্য হয়। এই কবিতায় 18 বছর বয়সের 4টি নেতিবাচক লাইন আছে। আমার সাথে একটু গুনে নেবেন। আপাতত একটা তো পেয়েছি, আর একটা গত ক্লাসে পেয়েছি, খেয়াল করুন। ওটা আপনি লিখেছেন কিনা আমি জানি না, মিলিয়ে নেন। রাইট, এটা হচ্ছে কোনটা? এ বয়সে কানে আসে কত মন্ত্রণা। তাহলে কটা গেল রে? দুটো। আরো দুটো পাবেন পরের পৃষ্ঠাতে। সেটা হলো এ বয়স লক্ষ কালো দীর্ঘশ্বাসে। পেয়েছেন কিনা দেখেন। এ বয়স কাঁপে বেদনাই থরো থরো। এই দুটো লাইন। তাহলে লাস্ট পেজে আছে দুটো লাইন, আগের পেজে আছে দুটো লাইন। ইন টোটাল 4টি লাইনে নেতিবাচক বৈশিষ্ট্য আছে কম বেশি। এবার খাতা খুলেন সবাই, খাতা খুলেন। আমি একটু অনুধাবনমূলক প্রশ্ন দিচ্ছি। চাইলে তুমি এটা বইতে লিখতে পারো, তবে বইতে লিখলে একটু জায়গা লাগবে, আপনি জায়গা নিয়ে তারপর লিখবেন। এটাতে জ্ঞান অনুধাবন দুটোই থাকবে। প্রশ্ন হচ্ছে, দুর্যোগে হাল ঠিক মতো রাখা ভার কথাটি বুঝিয়ে লিখো। দুর্যোগে হাল ঠিক মতো রাখা ভার কথাটি বুঝিয়ে লিখো। দুর্যোগে হাল ঠিক মতো রাখা ভার কথাটি বুঝিয়ে লিখো। দুর্যোগে হাল ঠিক মতো রাখা ভার কথাটি বুঝিয়ে লিখো। জ্ঞান লিখেন এরকম।
18 বছর বয়সে বিভিন্ন প্রতিকূলতা অতিক্রম করতে হয় বলে 18 বছর বয়সে বিভিন্ন প্রতিকূলতা অতিক্রম করতে হয় বলে সচেতনভাবে পথ চলতে না পারলে 18 বছর বয়সে বিভিন্ন প্রতিকূলতা অতিক্রম করতে হয় বলে সচেতনভাবে পথ চলতে না পারলে আমাদের জীবনে চরম বিপর্যয় নেমে আসতে পারে। আমাদের জীবনে চরম বিপর্যয় নেমে আসতে পারে। বিপর্যয় মানে তো বোঝো, কি বলতো বিপর্যয় মানে? করুণ পরিণতি, হ্যাঁ, বিপদ, এগুলো আর কি, হ্যাঁ, নেমে আসতে পারে। তাহলে জ্ঞানে আমরা লিখেছি 18 বছর বয়সের মধ্যে আমাদেরকে অনেক সমস্যার সম্মুখীন হতে হবে, অনেক জটিলতা অতিক্রম করতে হবে বা অনেক প্রতিকূলতা অতিক্রম করতে হবে। ফলে আমরা যদি ঠিকভাবে পথ চলতে না পারি আমাদের জীবনে করুণ পরিণতি নেমে আসতে পারে। হিন্টস দিলাম। এবার আসুন সেকেন্ড প্যারাতে। সেকেন্ড প্যারাতে আমরা কি লিখবো? দেখেন, 18 বছর বয়সে আমাদেরকে শারীরিক, মানসিক, সামাজিক, রাজনৈতিক 18 বছর বয়সে আমাদেরকে শারীরিক, মানসিক, সামাজিক, রাজনৈতিক বিভিন্ন ধরনের জটিলতা অতিক্রম করতে হয়। 18 বছর বয়সে আমাদেরকে শারীরিক, মানসিক, সামাজিক, রাজনৈতিক বিভিন্ন ধরনের জটিলতা অতিক্রম করতে হয়। দাঁড়ি এরপর লিখেন, এই সময়ে আমাদের মনে নানা ধরনের ইতিবাচক এবং নেতিবাচক চিন্তা চেতনা জাগ্রত হয়। এই সময়ে আমাদের মনে নানা ধরনের ইতিবাচক এবং নেতিবাচক চিন্তা চেতনা জাগ্রত হয়। এই সময়ে আমাদের মনে নানা ধরনের ইতিবাচক এবং নেতিবাচক চিন্তা চেতনা জাগ্রত হয়। দাঁড়ি তাই সচেতনভাবে পথ চলতে না পারলে এ বয়সে এগুলো থাকবে তো না? থাকে বইতে? এই যেগুলো লাগাচ্ছ থাকে, এগুলো থাকে না? আচ্ছা, ঠিক আছে। যা বলছিলাম, তাই সচেতনভাবে পথ চলতে না পারলে এই বয়সে আমাদের পদস্খলন হতে পারে। ওকে, পদস্খলন হতে পারে। প, এরপরে দ, এরপরে দন্ত শয় খ, এরপরে ল দন্ত ন, দন্ত শয়ের সাথে খ, এরপর ল দন্ত ন, পদস্খলন হতে পারে। এবং আমাদের জীবনে ব্যর্থতা নেমে আসতে পারে। দন্ত শয় খ, খরগোশের খ, এবং আমাদের জীবনে কি ব্যর্থতা নেমে আসতে পারে। তাই কবি বলেছেন বিভিন্ন জটিলতার মধ্যে
বিভিন্ন জটিলতার মধ্যে, তাই কবি বলেছেন বিভিন্ন জটিলতার মধ্যে এই বয়সে জীবনে লক্ষ্য স্থির রাখা অত্যন্ত কঠিন। তাই কবি বলেছেন বিভিন্ন জটিলতার মধ্যে এই বয়সে লক্ষ্য স্থির রাখা অত্যন্ত কঠিন। তাই কবি বলেছেন বিভিন্ন জটিলতার মধ্যে এই বয়সে লক্ষ্য স্থির রাখা অত্যন্ত কঠিন। লক্ষ্য বানানে কি জফলা দিয়েছেন কি দেননি আপনারা? জফলা হবে স্যার, জফলাটা হবে। স্থির রাখা কঠিন স্যার, এটা লিখে দিলাম এই কারণে, শোনো, আমাদের ইতিবাচক বৈশিষ্ট্য থেকে যে প্রশ্নগুলো আসবে, কথা হচ্ছে স্যার, এই যে পিছনে ইতিবাচক বৈশিষ্ট্য থেকে যে প্রশ্নগুলো হচ্ছে, এগুলো আমরা 1 নম্বর টিকার রেফারেন্স নিয়ে লিখতে পারবো, 1 নম্বর টিকাটার রেফারেন্স নিয়ে। বাট নেতিবাচক নিয়ে যদি কোনো প্রশ্ন হয়, যেমন ধরো এটা আসে পরীক্ষায়, তখন আমাদের অ্যান্সার করতে একটু কষ্ট হয়ে যায়। সেকেন্ড পেজে আমরা কি লিখবো খুঁজে পাই না। এখন তুমি উপাদান আছে, এগুলোর উপর ভিত্তি করে তুমি সেকেন্ড পেজটা সাজিয়ে নিবে। এরকম আরো 2টা প্রশ্ন পাবে পরের পৃষ্ঠাতে, ওই যে কি বলো না, লক্ষ্য কালো দীর্ঘশ্বাস, ওইটাও এটার মতো করে আমরা সাজিয়ে দিব তোমাদেরকে। আসো, ক্ষত বিক্ষত হয় সহস্র প্রাণ। বলো কেন শত শত প্রাণ ক্ষত বিক্ষত হয়? কারণ বিভিন্ন ধরনের জটিলতার আমরা কি হয় সম্মুখীন হয়, সেজন্য কি হয় ক্ষত বিক্ষত হয়। 18 বছর বয়সে আঘাত আসে অবিশ্রান্ত। এখানে একটু বুঝার আছে, এই আঘাতটা কিসের? একের পর এক আমাদের মধ্যে আঘাত আসে। আমরা যদি নিজের পায়ে নিজে চলতে যাই, বারবার পা পিছলে পড়ে যাব, বারবার আমি কি হব? আঘাতপ্রাপ্ত হব। একবার আঘাত পেয়ে আমি চুপ করে থাকবো না, আমি আবারও চলবো, কারণ এই বয়সটা কেমন অপ্রতিরোধ্য। তাই আমি থামবো না, আমি আঘাত পেয়েছি আবার চলছি, আঘাত পেয়েছি আবার চলছি। তার মানে আমি বারবার কি হচ্ছে? আঘাত প্রাপ্ত হচ্ছে। তার কারণটা কি জানেন? কারণ এই বয়সটা কেমন নানা জটিলতার। তাই এই পথ চলতে গিয়ে অন্যান্য বয়সে পথ চলাটা সহজ, কিন্তু এই বয়সের পথ চলাটা অত্যন্ত জটিল। তাই পথ চলতে গিয়ে বারবার আঘাতপ্রাপ্ত হয়। তাহলে একটু লিখুন, নানা জটিলতায় 18 বছর বয়স পরিপূর্ণ বলে পথ চলার সময় বারবার আমরা আঘাতপ্রাপ্ত হই। নানা জটিলতায় এই বয়স পরিপূর্ণ বলে, নানা জটিলতায় এই বয়স পরিপূর্ণ বলে পথ চলতে গিয়ে একের পর এক বাধার সম্মুখীন হই। ওকে, আরেকবার বলবো, কি বলেছিলাম প্রথম থেকে দেখে তো। নানা জটিলতায় এই বয়স পরিপূর্ণ বলে পথ চলতে গিয়ে একের পর এক বাধার সম্মুখীন হই। ওকে, হ্যাঁ, কে আঘাতটা দেখেন, আমাদের জীবনে বিভিন্ন ধরনের বাধা আসে। আঘাত মানেই কি? বাধা। হ্যাঁ, মানসিক ভাবে আর কি। পথ চলতে গিয়ে আমরা বিভিন্ন ভাবে, মানসিক, শারীরিকটা ফোকাস করার দরকার নেই, মানসিকটাই ফোকাস করে যাব। মানে আমরা পথ চলছি, পথটা অনেক দুর্গম, তাই এই দুর্গম পথে পথ চলতে গিয়ে একের পর এক বাধা আসছে আমাদেরকে, মানসিক ভাবে আমরা ব্যর্থ হলাম, আবার চলছি, মানসিক ভাবে একটা হতাশা আসছে, আবার চলছে, অনেকটা ওই ধরনের আর কি। ঠিক আছে। আচ্ছা, অবিশ্রান্ত শব্দের অর্থ লিখে রাখতে পারেন অবিরাম। অবিশ্রান্ত মানে কি? অবিরাম। এরপরে একে একে হয় জড়ো। একে একে কি জড়ো হচ্ছে? ওই আঘাতগুলো। বুঝেন না আমার কথাটা? একে একে এসে জড়ো হচ্ছে। কি জড়ো হচ্ছে? ওই আঘাতগুলো। কিসের আঘাত? ব্যর্থতার আঘাত। তার মানে এই বয়সে আমরা অনেকবার কি হই? ব্যর্থ হই। বুঝেন নাই মনে হয়? আপনার সামনে একে একে এসে কি জড়ো হচ্ছে? ব্যর্থতার আঘাতগুলো জড়ো হচ্ছে। তার কারণটা কি জানেন? আপনি জীবন অনেকবার ব্যর্থ হয়েছেন। কোন সময়টাতে? 18 বছর বয়সে।
এই বয়সে এতবার ব্যর্থ হওয়ার একটাই কারণ, এই বয়সের পথটা অনেক জটিল। আর এই জটিল পথ চলতে চলতে এক সময়ে তুমি জটিল পথে পথ চলাটা শিখে যাও, তখন তুমি আঘাতপ্রাপ্ত হও না। ক্লিয়ার? আর ছোটবেলায় ওই পথ দিয়ে তুমি একা হাঁটুনি, হেঁটেছে অভিজ্ঞ কারো হাত ধরে, তাই তুমি আঘাত পাওনি। একটু বড় হয়েছে, আত্মনির্ভর হয়ে ওই পথে হাঁটছো, ওই পথটা তোমার জন্য নতুন, অনেক কঠিন পথ, তাই তুমি বারবার আঘাতপ্রাপ্ত হয়েছো। আর বারবার আঘাতপ্রাপ্ত হতে 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 তুমি ওই পথটা চিনে ফেলেছো, তখন আর তুমি নতুন করে আঘাতপ্রাপ্ত হচ্ছ না। বিষয়টা অনেকটা ওরকমই। তাহলে একে একে এসে জড়ো হয়, কি জড়ো হয়? ওই আঘাত। কিসের আঘাত? ব্যর্থতার আঘাত। কেন? কারণ এই পথটা অনেক বেশি জটিল, অনেক বেশি প্রতিকূলতাপূর্ণ, অনেক বেশি জটিল। এ হলো কথা। এই দুটা লাইন আপনারা নিশ্চয়ই লিখেছেন। এটা হচ্ছে 18 বছর বয়সের কোন বৈশিষ্ট্য স্যার? নেতিবাচক বৈশিষ্ট্য। দেখুন, এই বয়স কারো লক্ষ্য দীর্ঘশ্বাসে, এই বয়স কাপে বেদনায় থরো থরো। দেখো, এখান থেকে টিকাতে আমরা চলে যাই একটু। টিকাতে কি লিখেছে একটু দেখি সবাই। কালো লক্ষ্য দীর্ঘশ্বাসে টিকাটা কি বলছে দেখ, সচেতন ও সচেষ্ট হয়ে সুনির্দিষ্ট লক্ষ্যে জীবন পরিচালনা না করার ব্যর্থতায়। স্যার কথাবার্তাগুলো কমন পেয়েছিলাম না একটু আগে? কোনটাতে মনে আছে? দুর্যোগের ওই লাইনটাতে। তাই তো আমি বললাম দুর্যোগের ওটাতে যে ব্যাখ্যা তুমি দিয়েছো, এটাতেও তুমি প্রায় কাছাকাছি ব্যাখ্যা আনতে পারবে, একটু লাস্টে এসে চেঞ্জ করে দিতে হবে, সামান্য একটু চেঞ্জ করে দিতে হবে, হুবহুর সেম রাখা যাবে না, লাস্টে এসে ফিনিশিংটা একটু চেঞ্জ আনতেই হবে। তারপরে কি বলছে দেখি টিকাতে, না পারার অজস্র ব্যর্থতার দীর্ঘশ্বাসে, মানে তুমি সচেতন ভাবে যে পথ চলতে পারোনি, তাই তো তোমার জীবন ব্যর্থ, সেজন্য তোমার মধ্যে রয়েছে একটা দীর্ঘশ্বাস। ঠিক আছে? দীর্ঘশ্বাসে এ বয়স ওই যে নেতিবাচক বৈশিষ্ট্য বলেছে, তো এটা এখানে লিখেছে, নেতিবাচক কালো অধ্যায় হয়ে উঠতে পারে। তো এত বড় লাইনটা তো আমরা জ্ঞান লিখতে পারবো না, পারবো? পরীক্ষায় এত বড় লাইনটা জ্ঞান লিখলে আমাদের কষ্ট হয়ে যাবে। আমরা একটা কাজ করি, এটার জন্য একটা জ্ঞান এখানে লিখে রাখি, প্লাস লিখে রাখবো কি, দুর্যোগে হাল ঠিক রাখা ভার। তার মানে কি বুঝলা? জ্ঞানটা এখান থেকে লিখবো, সেকেন্ড প্যারাটা লিখবো কোনটা? ওই দুর্যোগে হাল ঠিক মতো রাখা ভার, ওইটার দ্বিতীয় প্যারাটা। তাহলে পরে তুমি যখন এটা পড়বা মনে থাকবে। সো মাই ডিয়ার স্টুডেন্টস, আমরা আসি জ্ঞানটা লিখে। হুম, 18 বছর বয়সে বা লিখো এই বয়সে সচেতন ভাবে পথ চলতে না পারলে আমাদের জীবন এই বয়সে সচেতন ভাবে পথ চলতে না পারলে আমাদের জীবন ব্যর্থতার দীর্ঘশ্বাসে পরিপূর্ণ হয়ে ওঠে। আমাদের জীবন ব্যর্থতার দীর্ঘশ্বাসে পরিপূর্ণ হয়ে ওঠে। লিখেছেন? আমি আরেকবার বলি, হ্যাঁ, এই বয়সে স্যার কি লিখছিস সেটা, সচেতন ভাবে পথ চলতে না পারলে আমাদের জীবন ব্যর্থতার দীর্ঘশ্বাসে পরিপূর্ণ হয়ে ওঠে। এবার মনে মনে আমরা, মানে বিষয়টা আমি বলছি, তুমি শুনো, খেয়াল করো। আমরা এরপরে শুরু করব 18 বছর বয়সের ওই সময়টাতে, যে 18 বছর বয়সে আমাদেরকে নানা ধরনের জটিলতার মধ্য দিয়ে যেতে হয়। বা তুমি চাইলে না জটিলতাগুলো কি কি লিখতে পারো, সামাজিক, রাজনৈতিক, তারপর হচ্ছে কি শারীরিক, মানসিক, নানা ধরনের পরিবর্তন বা নানা ধরনের জটিলতার মধ্য দিয়ে আমাদেরকে যেতে হয়। এই সময়ে আমাদের কানে নানা ধরনের মন্ত্রণা আসে, অথবা তুমি লিখতে পারো নানা ধরনের ইতিবাচক এবং কি নেতিবাচক চিন্তা ভাবনা বা মন্ত্রণা এসে জাগ্রত হয়। তাই এই সময়ে সচেতন ভাবে পথ চলতে না পারলে, এই কথা কিন্তু টিকাতেই দিয়েছে, তাই তুমি ওটা রেফারেন্স আনবা। তাই এই সময়ে সঠিকভাবে পথ চলতে না পারলে বা সচেতন ভাবে পথ চলতে না পারলে আমাদের জীবনে চরম বিপর্যয় নেমে আসতে পারে। তখন সমগ্র জীবন ব্যর্থতার দীর্ঘশ্বাসে কিংবা ব্যর্থতার কালো দীর্ঘশ্বাসে সারা জীবন বা সমগ্র জীবন কি হয়ে উঠবে, পূর্ণ হয়ে উঠবে। ক্লিয়ার? তাহলে কি বলছে, এই বয়স কালো লক্ষ্য দীর্ঘশ্বাসে। তাহলে স্যার এটা কেন নেতিবাচক বৈশিষ্ট্য? তোমার মধ্যে যদি 18 বছর বয়সের বৈশিষ্ট্য নাই থাকতো, বা তোমার মধ্যে যদি 18 বছর নাই হতো, তাহলে তুমি কখনো ব্যর্থ হতে না, তোমার জীবনে অজস্র দীর্ঘশ্বাস কখনো হতো না, তোমার মনে নেতিবাচক চিন্তাও আসতো না।
আসতো কিনা? আসতো না। তাহলে এই চিন্তাগুলো আসবে কখন? 18 বছর বয়সে। নেতিবাচক চিন্তা এসেছে বলে তুমি তার দ্বারা ডাইভার্ট হয়েছো, তুমি তার দ্বারা প্রভাবিত হয়েছো, আর না আসলে কখনোই হতো না। তাই এটাও 18 বছর বয়সের একটা নেতিবাচক বৈশিষ্ট্য। এবার কাঁপে বেদনায় থরো থরো, স্যার এটাও একই কথা। কেন কাঁপছি? দীর্ঘশ্বাসের কারণে কাঁপছি। তাহলে কেন কাঁপবো? হতাশার বেদনায়। তাহলে বেদনার নিচে দাগ দিয়ে উপরে লিখে রাখো ব্যর্থতার বেদনা। তাহলে তোমরা পরবর্তীতে কখনো বুঝবে যে বয়সের মানুষ ব্যর্থতার বেদনায় থরো থরো করে থর থর করে কাঁপে, অজস্র ব্যর্থতা। আগের মতো করেই লিখবা এটা। এটার ব্যাখ্যা অনেক সময় কোন টিচার ভুল দিতে পারেন বলেছে, বেশিরভাগই দেন না, বাট 2-1 দেন। এটা সাবধান থাকবা এটার ক্ষেত্রে। অনেকেই বলবেন এভাবে যে এই বেদনাটা হচ্ছে সমগ্র মানব জাতির জন্য বেদনা, বুঝো নাই? মানে তোমার কষ্ট দেখে আমারও কি চলে আসতো মনের মধ্যে? বেদনা চলে আসছে, এসে আমি থর থর করে কাঁপতেছি, রাগে থর থর করে কাঁপছি, এরকম ব্যাখ্যা দিতে পারে। তাহলে কিন্তু স্যার মিলবে না কবিতাটা। কেন? দেখো, এটা যদি আমরা নেগেটিভ ভাবে ধরি যে 18 বছর বয়সে আমাদের কাছে ব্যর্থতা আসবে, এই ব্যর্থতা আসার কারণে আমাদের কি হবে? কোথায় গেল? দীর্ঘশ্বাস হবে। আমরা ওই ব্যর্থতার বেদনায় থরো থরো করে কাঁপবো। তারপরও আমি 18-র কি শুনেছি? জয়ধ্বনি শুনেছি। তার মানে এই লাইনটার অর্থ হচ্ছে তবুও আমি 18-র কি করছি? জয়ধ্বনি করছি। কারণ 18 বছর বয়সের কিছু নেতিবাচক বৈশিষ্ট্য থাকতে পারে, কিন্তু অজস্র কি রয়েছে? ইতিবাচক বৈশিষ্ট্য রয়েছে। আর তুমি এটাকে যদি পজিটিভ অর্থে ধরো তাহলে এটা মিলবে না। কিভাবে? দেখো, এটা তো গেল। এরপরে তুমি যদি এভাবে ধরো 18 বছর বয়সের মধ্যে চারপাশে এর কষ্ট দেখার পরে আমি বেদনায় থরো থরো করে কাঁপছি, তারপরও আমি 18 জয়ধ্বনি শুনতেছি, মিলবে না লাইনটা। বুঝতে পারছো? তবু বলা মানে হচ্ছে উপরে নেগেটিভ একটা কিছু থাকতে হবে, উল্টা একটা কথা থাকতে হবে। ঠিক আছে? তুমি এত অমনোযোগী, তবু আমি তোমাকে ছেঁচা দিচ্ছি না। তাহলে কি কথাটা কি কন্ট্রাডিক্টরি না? আমি যদি বলে যে কি তুমি এতই মনোযোগী, তবু আমি তোমাকে পিটা দিচ্ছি না, তাহলে কিন্তু মিলবে না। স্যার কি বলছে এটা? মাথা ঠিক আছে আর কি। দেখো, তবু 18 শুনেছে জয়ধ্বনি। আচ্ছা, তোমাদেরকে একটা গ্রামাটিক্যাল কাজ করাই। এই কাজটা অনলি বাংলা 2য় বছর লাগে, এটা ইন্টারমিডিয়েট সেকেন্ড ইয়ারে লাগবে। তারপরে তোমরা পারো কিনা একটু জানতে চাচ্ছি। এই শব্দের উচ্চারণটা একটু প্লিজ নিজের মতো করে খাতায় লিখেন, ভুল হোক কোনো সমস্যা নাই, ট্রাই ইয়োরসেলফ। এটার উচ্চারণটা পারবা কিনা দেখো। উচ্চারণটা যেমন ধরেন এই ওয়ার্ডের অ্যান্সার হচ্ছে এরকম, হ্যাঁ, এটার উচ্চারণ হচ্ছে এরকম। ঠিক তেমনি ভাবে আমি চেয়েছি এটার উচ্চারণটা কি হবে, কেউ পারেন কিনা দেখি। চটপট লিখতে থাকা, আমি দেখছি। ওকে, নো প্রবলেম, কাছাকাছি গেছে। জয়ধ্বনি লিখে দিতে গিয়ে আবার জায়েদ খানের কথা লিখে দিও না। বইতে লিখেন না, কারণ আপনারটা ভুল হলে কাটাকাটি হবে। খাতায় লিখেন প্লিজ, অথবা অন্যদিকে লিখেন। লিখছেন? ওকে, ম্যাক্সিমামেরই উত্তর ভুল হচ্ছে। নো প্রবলেম, এগুলো আমরা জানি না বলে ভুল হচ্ছে, বুঝতে পেরেছি। একেবারে দেখতেছি, দাঁড়ান। ও ওয়াও, একজনের 90% মিলে গেছে, তোমারও 90% মিলে গেছে। আপনি এটা কি দ দিয়েছেন না ধ দিয়েছেন? হ্যাঁ, আচ্ছা, না আমি ভালো করে দেখেছি, অসুবিধা নেই। আচ্ছা আচ্ছা, ওকে, গুড, ভেরি গুড, দ্যাট ইজ দ্য অ্যান্সার। একজন শুদ্ধ লিখছে শুধু, মানে আমি যতটুকু চোখে পড়েছে আর কি, সবারটা তার চোখে পড়ে না। ধরো একদম ওর কোন ওই কি লিখছে এটা তো একটু থেকে আর দেখা যায় না, আশেপাশে যতটুকু এক নজরে যতটুকু দেখা যায় তার মধ্যে বেশিরভাগের উত্তর ভুল পেয়েছি, একজনেরটা ঠিক পেয়েছি, আর কিছু কিছু কাছাকাছি এসেছে আর কি। ওকে, এটার অ্যান্সার হচ্ছে এরকম।
and that is the answer. দেখছো, জয়দ ধ্বনি উচ্চারণ কি? জয়দ ধ্বনি। ক্লিয়ার? এটা এরকম হওয়ার জন্য শান্ত দেখছি আমি, এটা মাঝখানে তো হবে। এটা হচ্ছে কি জানো, এখানে একটা বফলা আছে না, বফলার কারণে দ্বিত্ব হয়। যেমন ধরো আমরা যে বিশ্বাস বানানটা বলি, বিশ্বাস বানানে কিন্তু তালব্য শৈব, বাট উচ্চারণের মধ্যে কিন্তু বয়ের উচ্চারণ না হয়ে তালব্য শয়ের উচ্চারণ হচ্ছে। সো বফলা থাকলে দ্বিত্ব হয়। দ্বিত্ব মানে কি, একটা জিনিস দুইবার হয়, এটা বফলার নিয়ম। তো প্রশ্ন হলো স্যার ধ দুইবার হয়নি কেন? কথা বুঝিয়েন, এখানে ধ না দুইবার হওয়ার কথা? আমার কথা কি বুঝতে পারছেন আপনারা? বাট ধ দুইবার হবে না, কারণ মহাপ্রাণ বর্ণগুলো যদি আমরা দুইবার উচ্চারণ করি, সামনে যিনি থাকবেন ওনার গালে মালে লালা পড়ে যাবে। এমন প্রেসারে আমাদেরকে উচ্চারণ করতে হবে, মহাপ্রাণ না মানে জয়, আবার কিন্তু উনি একদম ডাইরেক্ট লালাগুলো ওর মুখে পড়ে যাবে। এই জন্য মহাপ্রাণ ধ্বনি উচ্চারণ করার সময় কখনো দ্বিত্ব হয় না, একটাকে আমরা করি অল্প প্রাণ আর একটাকে আমরা করি কি মহাপ্রাণ। ঠিক আছে, নো প্রবলেম। আমরা একটু লিখে রাখি, এটা বাংলা সেকেন্ড পেপারের ক্ষেত্রে লাগবে। এবং একটা প্রশ্ন লিখেন, প্রশ্নটা এখানে লিখেন। তবু 18 শুনেছে জয়ধ্বনি, কারণটা একটু লিখে রাখেন আপনারা সবাই, বইতে লিখেন। 18 বছর বয়সের 18 বছর বয়সের কিছু নেতিবাচক বৈশিষ্ট্য থাকা সত্ত্বেও 18 বছর বয়সের কিছু নেতিবাচক বৈশিষ্ট্য থাকা সত্ত্বেও, স্যার যেটা আন্ডারলাইন করে রেখেছি, 18 বছর বয়সে কিছু নেতিবাচক বৈশিষ্ট্য থাকা সত্ত্বেও অজস্র ইতিবাচক বৈশিষ্ট্যের কারণে, অজস্র ইতিবাচক বৈশিষ্ট্যের কারণে কবি 18-র জয়ধ্বনি করেছেন। কবি 18-র জয়ধ্বনি করেছেন। স্যার জয়ধ্বনি মানে হচ্ছে প্রশংসা। জয়ধ্বনি মানে কি রে? প্রশংসা। এরপরে দ্বিতীয় প্যারাতে তোমরা কি কি লিখতে পারো একটু মন দিয়ে শোনো। আমরা দ্বিতীয় প্যারাটা শুরু করবো এভাবে, 18 বছর বয়সে আমাদেরকে বিভিন্ন জটিলতা অতিক্রম করতে হয়। আগে নেতিবাচক কথাগুলো লিখে ফেলবা, বুঝো নাই মনে হয়। 18 বছর বয়সে কি কি নেতিবাচক কথা আছে এগুলো লিখে ফেলবা। তাহলে 18 বছর বয়সে আমাদেরকে কি বিভিন্ন জটিলতা অতিক্রম করতে হয়। এই বয়সে আমাদের কানে নানা ইতিবাচক এবং নেতিবাচক চিন্তা চেতনাও কি জাগ্রত হয়। কিন্তু নানা নেতিবাচক বৈশিষ্ট্য থাকা সত্ত্বেও এই বয়সের অজস্র ইতিবাচক বৈশিষ্ট্য রয়েছে। এবার ইতিবাচক কয়েকটা কথা লিখবা। এই বয়সের মানুষ কেমন হয়ে ওঠে? আত্মনির্ভরশীল হয়ে ওঠে। এই বয়সের মানুষ সাহসী হয়ে ওঠে। এই বয়সের মানুষ দেশের জন্য প্রাণ দিতে পারে, মানব সেবায় নিজেকে আত্মোৎসর্গ করতে পারে। তাই কবি 18-র জয়গান করেছেন বা কি জয়ধ্বনি করেছেন। এগেইন প্রথম থেকে আরেকবার দেখো, 18 বছর বয়সে আমাদের জীবনে কি নানা ধরনের জটিলতা আসে। আমাদের কানে নানা ধরনের নেতিবাচক চিন্তা ভাবনাও আসতে পারে, কিন্তু এত নেতিবাচক বৈশিষ্ট্য এত না, অল্প। এত বললে সমস্যা। কিছু নেতিবাচক বৈশিষ্ট্য থাকা সত্ত্বেও 18 বছর বয়সের অজস্র কি রয়েছে? ইতিবাচক বৈশিষ্ট্য রয়েছে। এবার ইতিবাচক গুলো লিখবা। এই বয়সে মানুষ হয়ে ওঠে কি দেশের জন্য নিবেদিত প্রাণ, অথবা কি দেশের জন্য মানুষ রক্ত দিতে জানে, আত্মোৎসর্গ করতে জানে। এই বয়সে কয়েকটি লিখবার কি, এই বয়সে হয়ে ওঠে মানুষ আত্মনির্ভরশীল, এই বয়সে হয়ে ওঠে মানুষ সাহসী। তাই কবি 18 বছর বয়সের কি জয়গান বা কি জয়ধ্বনি করেছেন। এভাবে করে ফিনিশ করবা এটা। আসো এরপরে, এ বয়স বাঁচে দুর্যোগে আর ঝড়ে। স্যার দুর্যোগ আর ঝড় মানে হচ্ছে প্রতিকূলতা। দুর্যোগ আর ঝড় মানে কি? প্রতিকূলতা। তাহলে স্যার লাইনটা এরকম না, এই বয়সের মানুষ সমগ্র প্রতিকূলতার মধ্যে টিকে থাকতে পারে। বুঝছ নাই মনে আমার কথাটা? এই বয়সের মানুষ সমস্ত প্রতিকূলতার মধ্যে কি টিকে থাকতে পারে। তাই কবি 18-র কি করেছেন? ক্লিয়ার স্যারেরা? এই বয়সের মানুষ বিপদের মুখে হয় অগ্রণী। বিপদ দেখে তুমি ভয়ে পালিয়ে যাচ্ছ, তাহলে তুমি ছিলে কাপুরুষ। আর এবার বিপদ দেখে তুমি এগিয়ে যাচ্ছ, তাহলে তুমি কি হলে? সাহসী। ঠিক আছে,
আমি যখন এটা বলছি একজন পিছন থেকে হাত তুলে ফেলছে। আমি ফার্স্টে মনে করছি কিরে কমন পড়ছে কিনা, বিপদ দেখে পালিয়ে যাওয়াটা। তো বিপদের মুখে হয়ে ওঠে অগ্রণী, তার মানে কেমন, আমরা কেমন হয়ে উঠি, সাহসী হয়ে উঠি। কিন্তু আচ্ছা, কিন্তু বলা দরকার না, আসো আমরা কথা শেষ করি। স্যার এটা দ্বারা তাহলে কি পেয়েছি, সাহস। এটা দ্বারা কি পেয়েছে, 18 বছর বয়সের কি সাহস। আর এটা দ্বারা পেয়েছে 18 বছর বয়সের হচ্ছে কি সমগ্র বা সমস্ত প্রতিকূলতা অতিক্রম করার কি মনোবল। এটা দ্বারা পেয়েছে দৃঢ় মনোবল, সাহস। এই বয়স তবু নতুন কিছু তো করে। লাস্ট বেঞ্চ, সেকেন্ড লাস্ট বেঞ্চ, একটু খেয়াল করো। এই বয়স তবু নতুন কিছু তো করে। এই বয়সের হয়তো কিছু নেতিবাচক বৈশিষ্ট্য আছে, কিন্তু তারপরে এটা ভালো, কারণ এই বয়স নতুন কিছু সৃষ্টি করতে পারে। যারা বার্ধক্য, যারা পুরাতন, তারাই পুরাতন প্রথাকে আঁকড়ে ধরে থাকে, পরিবর্তন তারা আনতে চায় না। আর যারা নতুন, তারাই কি করতে পারে, সৃষ্টিশীল কোনো কিছু তৈরি করতে পারে, নতুনত্ব আনতে পারে, নতুন জীবন সৃষ্টি করতে পারে। তাই কবি সেই জন্য কি চেয়েছেন, 18 বছর বয়স চেয়েছেন। তাহলে লিখো 18 বছর বয়সের এই বৈশিষ্ট্যটাকে লিখো উদ্ভাবনী ক্ষমতা। উদ্ভাবনী ক্ষমতা বা সৃষ্টিশীল ক্ষমতা, উদ্ভাবনী ক্ষমতা। উদ্ভাবনী মানে বোঝো, নতুন কিছু ক্রিয়েট করা, ইংলিশ আমরা বলতে পারি ক্রিয়েটিভ। ওকে, তাহলে উদ্ভাবনী ক্ষমতা, অথবা কি বলেছিস, কি বলেছি বলো, সৃষ্টিশীল ক্ষমতা, অথবা লিখেন সৃজনশীল ক্ষমতা। 18 বছর বয়সের কোন বৈশিষ্ট্যটা বুঝতে পারছেন আপনি? এই বয়সে মানুষ নতুন কিছু তৈরি করতে পারে। লাস্ট প্যারা একদম ইজি। এ বয়স জেনো, জেনো মানে কি, জেনে রেখো। জেনো মানে কি রে, জেনে রেখো। তুমি জেনে রেখো এই বয়সটা কিসের নয়, ভীরুতার নয়, কাপুরুষতার নয়, বরং এই বয়সটা কেমন স্যার, সাহসিকতার। এই বয়সটা কেমন স্যার, সাহসিকতার। এই বয়সের মানুষ কখনো পথ চলতে চলতে থেমে যায় না, তার মানে এই বয়সের মানুষের মধ্যে রয়েছে দুর্বার গতি। এই বয়সের মানুষের মধ্যে রয়েছে কি, দুর্বার গতি। এই কারণেই আমি কি করি জানেন, 18 কি করি, জয়ধ্বনি করি। আমি এই কারণেই কি করি, 18 জয়ধ্বনি করি। কথা কি ক্লিয়ার হচ্ছে আপনার? কবি কেন 18 জয়ধ্বনি করেন সেটা লিখতেছেন। তাহলে আপনাকে যখন বলবে কবি কেন 18 জয়ধ্বনি করেছেন, আপনাকে ফার্স্টে নেতিবাচক দিয়ে একটা পয়েন্ট লিখে বলতে হবে এই এই ইতিবাচক বৈশিষ্ট্য আছে, তাই কবি 18 জয়ধ্বনি করেছেন, আদারওয়াইজ নম্বর পাবেন না আপনি। আসেন, তারপরে বললো কি দেখেন, তাই এই বয়সে তাই নেই কোনো সংশয়। এই কথাটা একটু ব্র্যাকেটে অল্প করে লিখে রাখো। 18 বছর বয়স যে মানব জীবনে ইতিবাচক প্রভাব নিয়ে আসতে পারে, আস্তে আস্তে বলছি, এই বয়স মানব জীবনে যে ইতিবাচক প্রভাব নিয়ে আসতে পারে এ বিষয়ে কবির কোনো সন্দেহ বা সংশয় নেই। এই বয়স মানব জীবনে ইতিবাচক প্রভাব বয়ে আনতে পারে, এ নিয়ে কবির কোনো সংশয় নেই। এই বয়স মানব জীবনে ইতিবাচক প্রভাব বয়ে আনতে পারে, এ নিয়ে কবির কোনো সংশয় নেই। লিখেছেন? তাহলে কি হলো বলেন তো বিষয়টা? 18 বছর বয়স নিয়ে কবির কি নাই, কোনো সংশয় নেই, কোনো সন্দেহ নেই। তিনি বলতেছেন কিছু বৈশিষ্ট্য না নেতিবাচক থাকতে পারে, বাট আমি 100% শিওর এই বয়সটাই আমাদের কি দরকার। কারণ আমাদের দেশের যেরকম পরিস্থিতি চলছে, এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য অবশ্যই কোন বয়সটা দরকার জানেন? 18 বছর। কার মধ্যে? সকল মানুষের মধ্যে। তার মানে এটা তো কখনো লজিক্যালি থ্রু না, মানে আমারও বয়স 18 হতে হবে, আপনারও বয়স 18 হতে হবে। আসলে কবি বয়স নয় স্যার, বৈশিষ্ট্য চেয়েছেন। ক্লিয়ার? তাই বলেছেন এদেশের বুকে 18 আসুক নেমে। টিকাতে চলে যান, টিকাটা পরে আমরা ছুটি নিচ্ছি। আর এটার জ্ঞান লিখবে এভাবে, জ্ঞানটা লিখে রাখো তোমরা, এভাবে লিখবা। জ্ঞানটা আমি এখন বলছি ওটা লিখার পরে লিখবা প্লাস টিকা, তার মানে বাকি অংশ থেকে লিখবা টিকা থেকে। বিশাল একটা টিকা আছে, ওখান থেকে লিখতে পারবা। জ্ঞানটা লিখো। 18 বছর বয়সের বিভিন্ন ইতিবাচক বৈশিষ্ট্যের কারণে, 18 বছর বয়সের বিভিন্ন ইতিবাচক বৈশিষ্ট্যের কারণে কবি এদেশের বুকে 18 প্রত্যাশা করেছেন। 18 বছর বয়সের বিভিন্ন ইতিবাচক বৈশিষ্ট্যের কারণে কবি এদেশের বুকে এদেশের বুকে 18 প্রত্যাশা করেছেন, বা এই বয়স প্রত্যাশা করেছেন। 18 বছর বয়সের বহু ইতিবাচক বৈশিষ্ট্যের কারণে কবি এদেশের বুকে এই বয়স প্রত্যাশা করেছেন। আসেন এবার টিকাতে। 18 বছর বয়স বহু ইতিবাচক বৈশিষ্ট্যে ভরপুর বা চিহ্নিত। জড় নিশ্চল প্রথাবদ্ধ জীবন, খুব মন দিয়ে শুনবা।
জড় নিশ্চল প্রথাবদ্ধ জীবন মানে হচ্ছে পুরাতন যেগুলো সেগুলো, জড়তা যেগুলো সেগুলো। প্রথাবদ্ধ জীবন মানে হচ্ছে কি জানো, প্রাচীন বিভিন্ন প্রথা যেগুলো মানুষ দীর্ঘদিন ধরে মেনে চলছে সেগুলো, এগুলোকে পিছনে ফেলে তরুণরা কি করতে পারে, নতুন জীবন রচনা করতে পারে। তরুণরা কি করতে পারে, নতুন জীবন রচনা করতে পারে। তরুণরা সমাজের কল্যাণে, দেশের কল্যাণে এগিয়ে যেতে পারে এবং দেশের সেবা করতে পারে। তাদের মধ্যে থাকে উদ্দীপনা, উদ্দীপনা মানে হচ্ছে উৎসাহ, এবং থাকে সাহস, এবং থাকে কি চলার দুর্বার গতি। এগুলো সবগুলোই 18 বছর বয়সের বৈশিষ্ট্য। তাই কবি এই সকল বৈশিষ্ট্যের কারণে 18 বছর বয়সটা এই দেশের বুকে প্রত্যাশা করেছে। তাহলে আজকে এটুকু থাকলো। আগামী ক্লাসে তোমাদের পরীক্ষা আছে জানো তো, ফেসবুক গ্রুপে আমরা পরীক্ষার নোটিশগুলো দিয়ে দিয়েছি, আজকে আবারও দিব। আগামী ক্লাসে পরীক্ষা আছে, তারপরে ক্লাসও পরীক্ষা আছে, তারপরে ক্লাসও পরীক্ষা আছে। 3টি মডেল টেস্ট আছে, মডেল টেস্টগুলো খুব ভালো মতো দিবা। আর এই সময়ে ক্লাস অনলাইনে হবে। 3 শুক্রবার, আগামী 3 শুক্রবার 3টা মডেল টেস্ট হবে।